আপনি এসেছেন ভালোই হয়েছে। এই আপুটাই না আমার বাড়ি থেকে বেরোন। আব্বা, আপনি এই বাড়িতে এসেছেন? আমার মেয়ে আপনার কাছে আপদ হইতে পারে, কিন্তু আমার কাছে না। আমার মেয়ে আপনার কাছে বোঝা হইতে পারে, কিন্তু আমার কাছে বোঝা না। আর এক মুহূর্ত আপনার বাড়িতে থাকবো না। চল মা। না আব্বা, আমি আমার স্বামীর বাড়ি থেকে কোথাও যাবো না। আমার স্বামীর আমি কথা দিছি, আমি লাল শাড়ি পরে এই বাড়িতে ঢুকছি, এই বাড়ি থেকে যখন বাইর হবো সাদা শাড়ি পরা। আমি আমার স্বামীর দেওয়া কথা অমান্য করতে পারুম না। আমি আমার স্বামীর ভিটা থেকে কোথাও যাবো না। কোন স্বামীর কথা কইতেছস? ওই প্রবাসে যায় মইরা গেছে এই স্বামীর কথা? ওই সব কথা বাদ দে। তুই আমার সাথে চল। ওখানে যদি আমি তোরে ভালো ঘরে বিয়ে দেই, তুই সুখে শান্তিতে থাকতে পারবি। চুপ করো আব্বা, মাইয়া গো বারবার বিয়া হয় না, একবারই বিয়া হয়। আমার স্বামী তো আমার কথা দিছে, ও আমার কাছে ফিরে আইবো। আমার স্বামীর কিচ্ছু হয় নাই। তুমি আর একবার এই কথা কইবে না যে আমার স্বামী মরে গেছে। আমার স্বামী আমার কাছে ফেরত আইবো। বাবা বাবা বাবা, ঢং দেখলে বাঁচি না। লাল শাড়ি পরে আছে, সাদা শাড়ি পরে বেরোবো। এই এত নাটক বাদ দিয়ে বাপ আছে, বাপের সাথে বেরো। মারে চল। আর আমার বাড়ির দরজা সারা জীবনের জন্য তোর জন্য বন্ধ। শুনলি তো? আর এক মুহূর্ত এই বাড়িতে রহ। চল। আব্বা, আমি যাবো না। দাঁড়াও, বৌমা কই? ওই আপুটারে বিদায় করলাম। বিদায় করেছো মানে? ও জানো না ওই বাড়ির লক্ষ্মী? কারে তুমি লক্ষ্মী কও? আমার বড় ছেলে ওই বৌমার নামে যত ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যা কিছু আছে এই বাড়িঘর সমস্ত ওর নামে লিখে দিয়েছে, জানো? ও আল্লাহ, এই তুমি কি কও? আমি তো এটা জানতাম না। আরে ওকে বের করে দিলে তো আমাদের দুদিন পরে না খেয়ে মরতে হবে, রাস্তায় বেরোতে হবে। হায় আল্লাহ, আমি তো জানতাম না। তাহলে আমি বোমারে নিয়ে আসি। হ্যাঁ যাও। আব্বা, আব্বা, আমি আপনাদের এই বাড়ি থেকে কোথাও যাব না। আমি আপনার ছেলের স্মৃতি নিয়ে এই বাড়িতেই থাকতে চাই। ভাইসা, আমার এই মেয়ারে এই বাড়িতে এক মুহূর্ত রাখুন না। বৌমা এই বাড়ি থেকে আর কোথাও যাবে না, বৌমা এই বাড়িতেই থাকবে। আমার মেয়ের আমি আবার বিয়ে দিব। আব্বা, আপনি আমি কতবার করে কইছি যে আমার বিয়ে নিয়ে আর একটা কথা কইবেন না। আমার তো বিয়ে হয়েছে, আমার সংসার আছে, আমার স্বামী আছে। আমি আমার স্বামীর সংসার থেকে কোথাও যাবো না। মায়ের জীবনে একবারই বিয়ে হয়, আপনি কিসের জন্য বুঝেন না? আপনি বাড়ি থেকে ফিরে যান, আমি আপনার সাথে কোথাও যাবো না। কিসের জন্য থাকবি? কার আশায় থাকবি? মারে, সব বাপ মাই চায় সন্তানের সুখ দেখতে। তোরা অহনো বাচ্চা কাচ্চা হয় নাই, অহনো আমি তোর অন্য জায়গায় বিয়ে দিলে পরে তুই সুখে থাকবি। আমি সেই সুখটা দেখা মরে যাইতে চাই মা। আমি সুখে আছি, আমি আমার সংসারে আছি। আমার সংসার থেকে আমি কোথাও যাবো না। আর বিয়ার কথা কইতাছো, আমি কখনো আর বিয়া করুম না। দেখেন বিয়ে সাহেব, আর বৌমা তো ঠিকই বলেছে, বৌমা এই বাড়ির থেকে কোথাও যাবে না। আর বিয়ের কথা বলছেন, সে ব্যবস্থা আমি করব। আব্বা, আপনি আমার বাপের সাথে তাল মিলাইতেছেন। আমি আপনাকে কতবার করে কমো আমি বিয়া করুম না, করুম না, করুম না। আমি আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি, আবারও বলতেছি, আমার বিয়ে নিয়ে আর একটা কথাও আপনারা বলবেন না। বিয়ে সাহেব, আপনি কোনো টেনশন করবেন না, সময় হলে আপনাকে আমি ফোন দেব। তাহলে বিয়ে সব আমি এখন আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি জিনিসটা বুঝতে পারতেছি না। তুমি বোমারে বিয়ে দিবে মানে? আরে তুমি চুপ থাকো, এখন বুঝবা না, পরে বুঝবা। দাঁড়াও আব্বা, কি শুরু করছো তোমরা আমার লাগে? আমি বারবার তোমার করে না করতেছি, তারপরেও একই কথা কিল্লিকে কইতাছো আমারে। মারে, তুই আমার একমাত্র মেয়ে। সব বাপ মাই চায় সন্তানের সুখ শান্তি। আমি তোর ভালো চাই রে। আমি ভালো আছি আব্বা, আমি সুখে আছি। মাইয়া গুনা একবারই বিয়া হয়। আমি আর 10টা প্রবাসীর বউয়ের মতো না যে স্বামীর অগোচরে এমন কিছু করবো যেটাতে আমার স্বামী কষ্ট পাইবো। আমি জানি, আমি বিশ্বাস করি আমার স্বামী বাচ্চা আছে, আমার স্বামী কিচ্ছু হয় নাই। তোমরা দেখো, ও ফেরত আইবো, আমি ওর অপেক্ষায় থাকো। আমার এইসব কথা কইও না আব্বা। মারে, যে মইরা যায় সে কোনোদিন আর ফিরে আসে না। তোমাকে যেমন বিশ্বাস তোমাকে মাইয়ার জামাই মরে গেছে, আমারও তেমন বিশ্বাস আমার স্বামী আমার তুই কোথাও যাইতে পারে না। আমার স্বামী আমার কাছে ফিরে আইব। আমি তোমার সাফ সাফ করে কইতাছি,
যদি মাইয়ারে হারাইতে না চাও মাইয়ারে বিয়ার কথা আর একবারও কইবা না, চলে যাও। এইবার তো বুঝলা? হ, ঠিকই বলছো তুমি। সাপও মরবো, লাঠিও ভাঙবো না। এখন পোলারে আর বৌমারে ডাক দাও। আচ্ছা ঠিক আছে। হাসান, বোমা এদিকে একটু আসো তো মা। বোমা বসো। আব্বা কিছু বলবা? আরে বলার লিগেই তো ডাক দিছি, তোর ভাবির লগে তোর বিয়া ঠিক করতে। মানে আপনি কি কথাবার্তা কইতেছেন এগুলা? আব্বা কি বলতেছো তুমি? আরে আমার ভাবিকে আমি কিভাবে বিয়ে করি? যে ভাইকে আমি এতটা ভালোবাসি, যে ভাবিকে সবসময় বড় ভাবির চোখে দেখেছি, আমার বোনের চোখে দেখেছি, আমি ভাবির সাথে সংসার করতে পারবো না। আর তাছাড়া আমার এই ভাইটা সৎ ভাই হইলেও তাই আমি অনেক সম্মান করি, আমার অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে আমার কোনো অভাব বুঝতে দেয় নাই। আমার ভাই মারা গেছে শুনছি, কিন্তু আমার জীবন থেকে মারা যায় নাই। যে ভাই কখনো আমাকে একটু আঘাত দেয় নাই, আমি সেই ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে পারবো না। কত জায়গায় ডাবল ভাই বিয়ে হইতেছে, তোমার সমস্যা কি? আমি চাই ঘরের লোকে ঘরেই থাকবো। আরে তোর মা তো ঠিকই বলেছে, আরে ভাই ভাবিকে বিয়ে করবে, এটা সমস্যাটা কি? আব্বা আমি তোমাদের বুঝাইতে পারতেছি না, আমি ভাবিরে বিয়ে করতে পারবো না। যে ভাবির আমি বোনের চোখে দেখেছি, বড় ভাবি, বোনের সমতুল্য। আমি যারে ভাবি রেখেছি তাকে কিভাবে বই মানি? আব্বা, আম্মা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। আমি জানি আপনারা কখনো আমার খারাপ চাইবেন না, কিন্তু হাসান আমার দেবর, ওকে আমি ছোট ভাইয়ের মতো আদর করি। আশা করব ওকে নিয়ে, আমাকে নিয়ে এইসব ধরনের চিন্তা ভাবনা আপনারা কেউ আর মাথায় আনবেন না। আব্বা মা প্লিজ দয়া করে আমাকে আর ভাবিকে নিয়ে এই সমস্ত কথা বলো না। আমি ভাবিকে বিয়ে করতে পারবো না। আব্বা, আমি আপনাদের অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। আমি জানি আপনারা কখনো আমার খারাপ চাইবেন না, কিন্তু হাসান তো ঠিক কথাই বলেছে। ও আমার দেবর, আমার ছোট ভাইয়ের মতো। আপনারা কি করে ভাবলেন যে আমি আমার ছোট ভাইকে বিয়ে করব? আর হ্যাঁ, আপনাদের কাছে আপনাদের সন্তান মৃত হতে পারে, কিন্তু আমার কাছে আমার স্বামী মৃত না। আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি। একটা কথা বলছি বাবা, প্লিজ আমাকে এমন কোনো কথা বলবেন না যে কথা আমি আপনাদের শুনতে পারবো না। তোমার সাহস হয় কি করে? তুমি আমার গায়ে টাচ করছো? তুমিও তোমার মা বাবার মতো হয়েছো? তুমিও চাচ্ছ আমাকে বিয়ে করার জন্য? ছি! না না ভাবি, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি আমার বাবা মার মতন না। আমি আসলে আমার ভাইকে অনেক ভালোবাসি। আমার না মনে হয় আমার ভাই এখনো বেঁচে আছে। আমার ভাই আমার কাছে জীবিত ভাবি। আমি কি করব নিজেও জানি না। আমার বাবা মা আমাকে অনেক প্রেশার দিচ্ছে এদিকে। আচ্ছা বলেন তো, বড় ভাইয়ের বউয়ের সাথে কি সংসার করা যায়? এই কথাটাই আমি কাউকে বোঝাতে পারছি না। তুমি আমার ছোট ভাইয়ের মতো, আর আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি। আমার হাজবেন্ড কষ্ট পাবে এমন কোনো কাজ আমি করতে পারবো না। আমি বিশ্বাস করি তোমার ভাই একদিন না একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে, আর আমি সেই দিনের অপেক্ষায় আছি। আমি হতভাগ ভাবি। একদিকে বাবা মা, একদিকে তুমি। আমি যে কোন দিকে যাব, আল্লাহ যে আমার কোন দিকে নেবে আমি নিজেও জানি না। আমি আর পারতেছি না ভাই, প্রত্যেকটা মানুষের প্রেশার। আমিও তো একটা মানুষ, আমার কষ্টটুকু কেউ বুঝতে চাচ্ছে না, কেউ না। আপনি চিন্তা করেন না ভাবি, আমি বেঁচে থাকতে তোমার একটু ক্ষতিও আমি হতে দেবো না। আমি জানি সেই বিশ্বাস আমার তোমার প্রতি আছে। চলেন নিচে চলেন। এখনো মাথা হাতে বসে রয়েছে কে? খুব তো রঙ্গ ঢঙ্গ করে কইছিল যে বড় পোলার বউয়ের লোকের ছোট পোলার বিয়ে করবো, এই সয় সম্পত্তির মালিক হইমু। এখন কি হইলো? তোমার বড় পোলার বউ রাজি না, তোমার ছোট পোলাও রাজি না।
এর লোকে তুমি ঘর ধাক্কা দিয়ে বের করে দিছিলাম। আমি কথা কো না কে কথা কও এখন। মা, বাবা, আর কি আছে তোর, কিছু কবি? কি আর বলবো, তোমার গুণধর বৌমা আমার ভাবি কি করছে? কি আবার করব, কত সতী সাবিত্রী হয় নাটক করতো, বিয়ে করতাম না এটা ওইটা, আর এখন ছাদে গিয়ে দেখি ছোট ভাইয়ের সঙ্গে হাতে হাত রেখা ডলাডলি লাগাই দিচ্ছে। চল চল, ভাবি আর ভাইকে ডাকবে না। এই যে আমার পোলা নাম যে কোনো একটা বদনাম লটে না, তোমার আমি ছাইরে দিয়ে কথা কইবো না, বুঝতে পারছো? আসতে দাও। আব্বা ডাকছেন? হ্যাঁ ডেকেছি। তোমরা এই সমস্ত উল্টাপাল্টা কি শুরু করছো? কি বলছো বাবা? উল্টাপাল্টা কিছু করছি মানে? আমি ভাবির সাথে কোনো কিছু উল্টাপাল্টা করি নাই। আমি ভাবির সাথে একটু আমাদের দুজনের বিষয়ে আলোচনা করতেছিলাম। বাড়িতে এত জায়গা থাকতে ছাদে যায় তোমাদের কিসের কথা? আমরা কি কিচ্ছু বুঝি না? আম্মা, আপনি কিভাবে পারতেছেন আপনার সন্তানের নামে, আমার ছেলের বউ নামে এভাবে বদনাম দিতে? আর আমি তো নিজের চোখে দেখছি, আমি দেখলাম ভাইয়ের সঙ্গে তুমি হাতে হাত রেখে ডলাডলি করতেছো। শান্তিতে চুপ করো, তুমি আমার ছোট বোন, বেয়াদবি করো না কিন্তু। আর তুমি সব থাকো, আমি যা বুঝার বুঝে গেছি। আমি তোমার বাবাকে আজকেই আমি ফোন দিছি, কালকে তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আব্বা আসলে চুপ, যাও আমার চোখের সামনে থেকে। তুই দাঁড়িয়ে রইলি কেন? যা। হ্যালো, जिया बेकरार था। তাইসা কই যান? মেয়ের বাড়িতে যাইতেছি। তো শুনলাম আপনার মাইয়াই বলে কট খাইছে, হাসানি। এটা তোমরা কি কব আছে? আমার মেয়ে কট খাইছে মানে? তা আপনি শুনেন নাই? আরে বাড়ির লোকই তো বলা বলি করতেছে, পুরো এলাকা ছাইয়া গেছে যে আপনার মাইয়ায় দেবরের লগে উপরে গেছিল, বাতচিত করতে যায় ধরা খাইছে। চুপ করো তোমরা। এই সব কর তুই। স্বামী থাকে বিদেশে, দেবের লগে নাই ভাবি ইউটিউব করছে, আর এটা তো ফ্যামিলির বিষয়, বাইরের কেউ তো আর করে নাই। আমার না এরকম একটা বিদেশি ভাবির লগে। বিদেশি বিদেশি শখ কত হ্যার। চুপ করো, অসভ্য ছেলে ফেলে কোথায়? হ্যাঁ, কার সাথে কিভাবে কথা বলতে হয় তোমাদের বাপ মা শিখায় নাই? বেয়াদব ছেলে ফেলে কোথায়? আবেগের গাঠি হাজি সাহেব ওটাকে লাগাইছে মানবতার দেওয়ালে থেকে লইয়া। আদি সাহেবের আডারি ছেলে দেখি সালমান খান। না এই জায়গায় থামেন থামেন। এ বন্ধু, ওকে ভাবি নি। আসসালামু আলাইকুম। কই গেছিলা? আমি কোথায় গেছিলাম আর আমার সাথে কে, সেটা তুই দেখে বুঝতিস না? তোকে এর আগেও আমি বলেছিলাম আমাদের বিষয়ে কোনো কথা বলবেন, আমাদের সামনে আসবে না। কেন এত কথা বলছিস কেন তুই? আরে আমি তোর বন্ধু না, কেমন রাগ করলে চলবে? কবে তুই কিন্তু মাথা গরম করে দিছিস আমার। সেদিন তোরে এত করে বুঝাইলাম আমাদের বিষয়ে কোনো কথাই বলবি না, আমার সামনেই তুই আসবি না আবার। ওই যে শুনলাম আপনারা বলে দুজনে সাদে গেছিলেন বাতচিত করতে, পরে বলে ধরা খেয়ে গেছেন। তোর এর আগে আমি বারবার বলছি আমাদের দুইজনের বিষয়ে একটা কথাও তুই বলবি না। তোর কথা কানে যায় নাই? এত সুন্দর করে বুঝাইলাম, বুঝিস নাই তুই? শোন, নেক্সট টাইম যদি এই সমস্ত বিষয়ে কথা বলেছিস তোরে যে কি করবো আমি। আপনার বাসায় কি মা বোন নাই? আপনি পরের সংসারের খবর নিয়ে এত পড়ে থাকেন কিসের জন্য? কি দরকার আপনার? আমি বলবো কি জানেন, নিজের চরকায় তেল দেন। মানুষ কি করলো না না করলো তাদের ফ্যামিলি মেটারে আপনি ঢুকতে আসবেন না। যা এনতে যা, যাইতে বলছি না, যা। খুব ভালো লাগছে না? আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে আমি সানজিদাকে নিয়ে চলে যাই, তোমার যেতে হবে না। শুনো নাই, এখন কতগুলো কথা শোনা গেল, খুব মজা লাগছে খুব। বিয়ে সাহেব,
আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি আপনার মেয়ে তানহাকে আমার ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে রাখতে চাই। তাতে কি আপনার কোনো দ্বিমত আছে? বড় আশা কইরা আপনার বড় ছেলের সাথে আমার মা তানহাকে বিয়ে দিয়েছিলাম। আপনার ছেলে প্রবাসে থাকে, যে কোনো দুর্ঘটনায় শুনছি মারা গেছে। এতে তো আর কারো ভাব নাই, এটা সবই ভাগ্য। আমি তো বাবা, আর সব বাবাই তো সন্তানের সুখ চায়। আর আমার মেয়ের সুখের জন্য আপনার ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে তানহাকে এই বাড়িতে রাখবেন, এটা আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, হ্যাঁ তাহলে তো হয়েই গেল। হ্যাঁ তো মেয়ে সাহেব, আমার মা তানহারে দেখতেছি না। আরে মা তানহা একটু অসুস্থ তো, সেই জন্য আমার ছেলেকে নিয়ে হাসপাতালে গেলাম। আসসালামু আলাইকুম। আব্বা, আপনি এখানে? কিরে মা, আমার মেয়ের বাড়িতে কি আমি আসতে পারি না? এটা কেমন কথা কইলা? তাছাড়া আমি আইছি তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুখবর? কি সুখবর? আমরা দুই বিয়ে সিদ্ধান্ত নিয়েছি। তোমার দেওরের সাথে তোমার বিয়ের কথাবার্তা পাকা করলাম। কি বিয়ে সাহেব? আব্বা, আপনি এগুলো কি কথাবার্তা বলতেছেন? আমি কতবার করে আপনাকে বুঝাইতেছি এই জিনিসগুলো সম্ভব না, আমি বিয়ে করব না। আর হাসান, ও তো আমার দেবর। আমি আমার দেবররে কিভাবে বিয়ে করি? আমি আমার ছোট ভাইরে কিভাবে বিয়ে করি? আব্বা, আমি এই বিয়ে করব না। চুপ করো বৌমা, আর একটা কথা বলবে না। তোমার বাবার আমি যে সিদ্ধান্ত নিচ্ছি এটাই ফাইনাল, তোমার বিয়ে করতেই হবে। আব্বা, কেন বুঝতেছেন না? আমি কতবার আপনাদেরকে বলবো বলেন তো? আমি বলেছি তো আমার ভাবি, আমার বড় ভাইয়ের ওয়াইফ, যারে আমি ভাবি ডাকি, আমার বড় বোনের মতন দেখেছি, আমি তারে বিয়ে করতে পারবো না। আচ্ছা পা, তুই বিয়ে করতে পারবি না? না সাদাতে উল্টো পাল্টা কাজ করতে পারবি? মান সম্মান তো যা খাওয়ার খাইছ। এই শোনো, তুমি যত তাড়াতাড়ি পারো ওদের দুই হাত এক করে দেওয়ার চেষ্টা করো। দেখো বৌমা, আরে তুমি একটা বিধবা মেয়ে, তুমি পরবে সাদা শাড়ি, তা না তুমি সবসময় রঙিন কাপড় চোপড় পরে রাস্তাঘাটে চলার থাকো। আর মানুষে নানান জনে নানান কথা বলছে। ঘরে আমার একটা যুবক ছেলে আছে, মানুষে কি বলে? হ্যাঁ, মান সম্মান যা যাবার গেছে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই ফাইনাল, যাও। আব্বা চুপ করেন। আমি বিশ্বাস করি না যে আমার স্বামী মারা গেছে। আমার স্বামী বেঁচে আছে। আর এই শাড়ির কথা বলছেন, যেখানে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার স্বামী বেঁচে আছে, আমি বিধবা না, আমি কেন সাদা শাড়ি পরবো? আমি আপনারা দেখবেন বাবা, আপনার ছেলে ফেরত আসবে। দয়া করে আপনারা কেউ আমাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার কথা বলবেন না। শোনো, তোমাদের দুজনকে আমি সাফ একটা কথা বলি। আমার ছেলে যেভাবে এই দুনিয়ার থেকে চলে গেছে, তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি ওই দুনিয়ার থেকে চলে যাবো। দয়া করে আমাকে আর বিয়ের কথা আপনারা বলবেন না। আল্লাহ, তুমি আমার এটা কি পরীক্ষা নিতেছো? আমি কেমনে আমার স্বামীর রেখে আরেকটা বিয়ে করো? আমি কোনোদিনও পারব না। ভাবি, আসলে আমি কি বলতে চাচ্ছি হয়তো বুঝতে পারছেন। আমার চারিদিকে রাস্তা বন্ধ, আমি দিশেহারা হয়ে গেছি। আমাদের দুজনেরই হাত পা পরিবারের কাছে বন্ধ। একদিকে বাবা, আরেকদিকে পরিবারের মান সম্মান, বড় ভাই। আসলে আমি যে কি করব আমার কোনো কিছু মাথায় আসতেছে না। আমার তো বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই ভাবি। মানে কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ ভাবি, আমি ঠিকই বলতেছি, একটু বোঝার চেষ্টা করেন। আপনি যদি আমাকে বিয়ে না করেন, আপনার বাবা এই বাড়ি থেকে আপনাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। তখন আর কোনো কিছু করার থাকবে না। আমি কথা দিলাম ভাবি, আমি কখনো তোমার সামনে আমার স্বামীর অধিকার নিয়ে যাব না। আমি কখনো তোমাকে ছুঁয়েও দেখবো না, স্পর্শ করবো না।
এইটুকু বিশ্বাস রাখতে পারেন প্লিজ, রাজি হয়ে যান না। তো কই যাস? চা খাইতে যাচ্ছিলাম। চা খাইতে যাবি? খাওয়া জিনিস মজাই আলাদা। তুই কি বলতে চাচ্ছিস? অভিজ্ঞতা আছে, মিষ্টি অনেক। আমি পাইলে আমিও খাইতাম। দেখ ভাই, তুই আমাকে কি বলতে চাচ্ছিস, কি বোঝাইতে চাচ্ছিস, আমি কিন্তু সেটা খুব ভালো করেই জানি। এই সমস্ত কথা আমাকে আর কখনো বলবি না। রাগ করস খাই, তোর চা আমি খাওয়াম। আয়। মজা করতেছিস তুই আমার সাথে, তাই না? আমাকে মজার পাত্র মনে হয়? আমি তোকে বলছিলাম আমি যাবো না। যা তুই যা, তুই যা যা। কয়জনের এইভাবে দমকে থামাবি? হ্যাঁ, আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারে, পুরো এলাকার মানুষ তোর হলে আলোচনা করতেছে তোর লগে নাকি ভাবির ভাবছি। আর আমি কইলি দোষ না? দেখ ভাই, আমি অনেক ঝামেলার মধ্যে আছি, অনেক টেনশনের মধ্যে আছি, আমার মন মানসিকতা একটুও ভালো নাই। আমি তোরা বলছি এই বিষয় নিয়ে আমার সাথে কোনো কথা বলবি না, তারপরে কেন বলতেছিস তুই? আমার ভালো চাস না তুই? আরে চায়ের বিল আমি দিব। আয়। আরে ভাই তোরা কইছিস না তুই যা, আর যা না রে ভাই যা। আয় না, আমি তোর একটা ওরে মেয়ে, তুই আমার খারাপ তোর বলছিস না, তুই যা। তুই আমার আমি এদিক দিয়ে যাবো না, আমি এদিক দিয়ে যাবো। যা যা, তুই এদিকে যা যা। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেন? আজকে না আমাদের বাসর রাত। তুমি ভুলে যেও না আমি তোমার বড় ভাইয়ের বউ। আর তুমি এটাও ভুলে যেও না তুমি আমাকে কি কথা দিয়েছিলে। সবই ঠিক আছে, কিন্তু বড় ভাইয়ের বউ ছিলেন, কিন্তু এখন আমার বউ। আর তাছাড়া আমরা যদি আজকে বাসর রাতের এই সময় একই রুমে না ঘুমাই, বাবা মা জানলে কি বলবে? আমি এত কিছু জানতেও চাই না, এত কিছু বুঝতেও চাই না। আমি আমার স্বামীর অধিকার অন্য কাউকে দিতে পারবো না, এইটাই। তোমাকে এই রুমের বাইরে কোথাও যেতে হবে না, তুমি নিচে ঘুমাবা। কারণ এই বিছানা আমার আর আমার হাজবেন্ডের, এখানে আমি অন্য কাউকে রাখতে পারবো না। তোমার সাহস হয় কিভাবে? তুমি আমার গায়ে হাত দিচ্ছ? তোমার সাথে আমার কি কথা ছিল? হ্যাঁ, তুমি এমন করতেছো কেন? দেখো, তুমি কিন্তু এখন আমার বিবাহিত স্ত্রী। চুপ করো। তোমাদের মতো ছেলেদের না এই একটাই সমস্যা, কি কথা দিয়েছিলে আমাকে ভুলে গেছো? আমি তোমার বড় ভাইয়ের বউ, কথাটা ভুলে যাবে না। তুমি আমাকে বলেছিলে যে কখনো তুমি স্বামীর অধিকার চাইবে না, তাহলে কেন এখন এমন করছো? হ্যাঁ, বড় ভাইয়ের বউ ছিল, এখন নাই, এখন তুমি আমার বউ। চুপ করো। ছি, লজ্জা হওয়া উচিত। আমি তোমার বড় ভাইয়ের বউ, আর এখন নিজের বউ বলে দাবি করছো? তোমার বাবা মার কথায় তুমি আমাকে বিয়ে করেছিলে, ভুলে যেও না। সবই ঠিক আছে, আমার ভাইয়ের বউ ছিলে, কিন্তু এখন নেই। এখন তুমি আমার স্ত্রী। অনেক কথা পরিস্থিতির শিকারে বলে ফেলেছিলাম, কিন্তু তোমারও তো বোঝা উচিত আমি একটা মানুষ, আমার একটা মন আছে, আমারও তো অনেক কিছু মনে চাই। আমি তোমাকে আবারও রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, তোমার সাথে আমার কথা ছিল তুমি আমাকে বিয়ে করবে শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য, যাতে আমার অন্য কোথাও বিয়ে না হয়। তোমার ভাইয়ের বউকে তুমি আগলে রাখবে, ভাইয়ের বউ হিসেবে, তোমার নিজের বউ না। আর কখনো আমাকে ছোঁয়ার চেষ্টাও করবে না। তাড়াহুড়া করে কই যেতেছ? বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছি মানে? তো বৌমারের সাথে করে নিয়ে যা। এক জায়গায় বউ এসে ভালো লাগতেছে না, এক ঘেমি ভালো লাগে নাকি? বউটারে নিয়ে একটু ঘুরে আয়, যা। কারে ভালো থাকার কথা বলতেছো আব্বা তুমি? আমারে? আমাদেরকে ভালো থাকার কথা বলতেছো? আমাদেরকে তো তোমরা ভালো থাকতে দাও নাই, আমাদের ভালো চাও নাই তোমরা। তোমরা বাবা মা হয়ে আমরা এত করে বললাম,
আমার বড় ভাইয়ের বউ, যারে বড় বোনের মতন সম্মান করি, তার সাথে কি সংসার করা যায়? যায় না আব্বা, তার সাথে সংসার করা যায় না। আমার দিকে চিন্তা করো, আমি নতুন বিয়ে করেছি, আমি একটা পুরুষ, আমার একটা মন আছে, আমি চাইলেও অনেক কিছু করতে পারি না। রাস্তাঘাটে গেলে অনেক কথা শুনতে হয়। আমাদের শান্তি না, এই শান্তি নামক জিনিসটা যেদিন থেকে ভাবির সাথে বিয়ে দিছো না, আমারে নষ্ট করে দিছো। তোমরা তো মানুষ না, তোমরা যদি আমাদের ভালো চাইতে কোনো সময় ভাবির সাথে আমার বিয়ে দিতে না, আমার জীবনটা নষ্ট করে দিতে না আব্বা, দিতে না। আমি যে কি কষ্টে আছি, কি জ্বালায় আছি, কি যন্ত্রণার মধ্যে আছি, একমাত্র আমিই জানি। তোমাদের তো বোঝা উচিত। হ্যাঁ, আরে তোমাদের তো বোঝা উচিত আমি মানুষ। একটা মানুষের ভালো মন্দ বোঝার ক্ষমতা তোমাদের নেই। তোমরা শুধু তোমাদের সম্মান নিয়ে চিন্তা করছো, আমার ভালো চাও নাই, তানহার ভালো চাও নাই। তোমরা ভালো চাইছো তোমাদের স্বার্থের চিন্তা করেছো। তুমি সম্মানের চিন্তা করেছো, একেবারে চিন্তা করলে না যে তোমার ছেলেকে এই মেয়েটাকে নিয়ে এই ভাবিকে বিয়ে করে সংসার করতে পারবে, ভালো থাকতে পারবে? আমি না পারতেছি আমার ভাবিরে ভাবি ডাকতে, আমি না পারতেছি বোর মতো আদর যত্ন করতে, কোনোটাই করতে পারতেছি না। তোমরা আমাদের সুখ নষ্ট করে দিয়েছো। আব্বা, আমার এই বুকটা ছিঁড়ে হাতে নিয়ে যদি তোমার দেখাইতে পারতাম, তাহলে বুঝতে পারতে আমি কতটা সুখে আছি। বৌমারে ডাকো। আচ্ছা ঠিক আছে। বোমা, বোমা, জি আম্মা। তোমার একটা কথা বলি, তুমি কেমন মেয়ে মানুষ? হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে মানুষের ইচ্ছে হয় মা হওয়ার, তোমার কি ইচ্ছে হয় না মা হওয়ার? দেখো বৌমা, তোমার শাশুড়ি তো ঠিকই বলেছে, যে যাবার সে তো চলেই গেছে, এখন ভবিষ্যতের চিন্তা করো। তোমারও তো ভবিষ্যৎ আছে। আমাদের নাতি নাতকুরের মুখ দেখতে ইচ্ছা করে না? তুমি আমার মেয়ের মতো, তোমাকে আর কি বলবো। আশা করি তুমি সবই বোঝো। আমরা আর কয়দিন বাঁচবো, বুড়াবুড়ি হয়ে গেছি, আমাদের তো নাতি নাতকুর মুখ দেখতে ইচ্ছে করে। আমার মনে হয় তুমি বুঝে গেছো। এখন তোমার ইচ্ছা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। মা, এক কাপ চা দাও। তুমি চা খাবা, মাকে কেন ডাকতেছো? ঘরে তোমার বউ আছে, বউকে বললেই পারো। কি ব্যাপার?
আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? সূর্য প্রতিদিন যেদিক থেকে ওঠে সেদিক থেকেই উঠেছে। কিন্তু ভাবি আমি চুপ। আমি তোমার ভাবি না, আমি তোমার বিবাহিত স্ত্রী। বিবাহিত স্ত্রীকে ভাবি বলে না। তানহা দেখেন কে আছে? তানহা আমার তানহা কি হয়েছে? আমার তানহা আমার সাথে এমন করে কথা কইতেছে কেন? কথা কও না কেন আব্বা? আমার তানহার কি হয়েছে? বাবা তুই তুই বাইসে আসস। আমরা আমরা যে বড় ভুল করে ফেলেছি। তানহারে তোর ছোট ভাইয়ের সাথে বিয়া দেওয়া ফেলাইছি। তোমরা ঠিক শুনছো, আমি মরে গেছি, কিন্তু এই বিদেশের বাড়িতে মরে গেছিলাম না বাবা। এতদিন পর আমার বউয়ের মুখ দেখে আমি মরে গেছি। তোমাকে কথা শুনে আমি মরে গেছি। তোমার কি কইছিলাম আমি? তোমার এই বিদেশের বাড়িতে যাওয়ার আগে কি কইছিলাম সব ভুলে গেছো? আমি একটা কথা তোমার বারবার বলছি, আমি ফিরাম। আমি আমি আমার কথা রাখছি। কতগুলো দিন তুমি আমার লাগে অপেক্ষা করছো, আর কটা দিন তুমি অপেক্ষা করতে পারো না? এতটুকু তুমি ভালোবাসছিলা। আমি তো তোমার মনে প্রাণে ভালোবাসছিলাম। আমি সব সময় চাইতাম, সব সময় আল্লাহর কাছে কইতাম আমার পরিবারের সবার কাছে আমি ফিরে যাবো। আল্লাহ আমার বাসায় রাখছি, কিল্লিকে বাসায় রাখছে এটা আমি জানতাম না। এটা তো জানতাম আমি জীবনেও দেশের বাড়িতে আইতাম না। তোর মরার কথা তানহা কোনোদিন বিশ্বাস করেনি। তানহা বিয়া বসতে রাজি হয়নি। আমরা জোর করে তোর ছোট ভাইয়ের সাথে তানহার বিয়ে দিয়েছি। আমরা বড় ভুল করেছি বাবা, আমরা অনেক ভুল করেছি। আহা, পোলাটা অনেকদিন পর বাড়িতে আসছে, সব কথা কি বাইরে বলতে হবে? রুমে তো গিয়ে বলতে পারো। চল বাবা, তুই ঘরে চল, তুই ঘরে চল। চল বস, মাথা ঠান্ডা করে বস। না বাবা, আমার বহুত ইচ্ছে করতেছে, আমার দম আটকাইতেছে বাবা। মনে বড় আশা নিয়ে আইছিলাম, মনের মানুষের সাথে অনেকগুলো কথা কম, অনেকগুলো কথা জমানো আছে বাবা। আমি সেই না বলা কথাগুলো কইতে পারতেছি না। আমার বুকটা ফাইটে যেতেছে বাবা, আমার অনেক কষ্ট হতেছে বাবা। আমি মরে গেছি বাবা, তোমাকে সবার জীবন থেকে মরে গেছি। আমার যখন মরার কথা ছিল তখন বলিনি, আল্লাহ বাসায় রেখেছি। প্রবাসের বাড়িতে আমার সাথে শত শত মানুষ মারা গেছে, আল্লাহ দিকটা দেখার জন্য আমার বাসায় রেখেছিল। আমি আমার আপন করে দেখছি, কিন্তু আমার আপনজনরা আমার প্রতি বিশ্বাস করে নাই। আমি মরে গেছি, আমি আসলে সত্য সবার জীবন থেকে মরে গেছি বাবা। আমার আর বেঁচে থাকার ইচ্ছে হচ্ছে, আমার আর বেঁচে থাকার ইচ্ছে হচ্ছে না বাবা। আপনার করে আমি কতবার কইরা কইছিলাম
আমার স্বামী মরে নাই, আমার স্বামী আমার কাছে ফেরত আইবো। হাসান, আমি কই নাই, আমি একটা মানুষকে বুঝাইতে পারি নাই, আমি একটা মানুষরা বুঝাইতে পারি নাই। প্রত্যেকটা মানুষ আমার উপর জড়ো হয়ে পড়ছেন, আমার করে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। আমার নিজের বাপ আমার কথা বুঝেন নাই। আমার জীবনে তো সব সিদ্ধান্ত আপনারা নিছেন, আপনারও সিদ্ধান্ত অনুযায়ী আমার চলতে হয়েছে। এখন আপনারাই আমারে কোন, আমি আমার কোন স্বামীর কাছে যাব? ভাইজান, ভাইজান বিশ্বাস করো, আমি ইচ্ছা করে ওরে বিয়ে করি নাই। ওর মতো আমিও জানতাম আমার ভাই মরে নাই, আমার ভাই মরতে পারে না। এই যে আমার আব্বা, আমার পরিবারের সবাই না জানে বুঝে আমাদের দুইজনের নামে কলঙ্ক দিয়ে বাধ্য করছে ভাইজান, বাধ্য করছে আমাদের বিয়ে করতে। বিশ্বাস করো, আমি আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি ভাইজান, আমি ইচ্ছা করে বিয়ে করি না। আমার জন্মগত পিতা এ যেটা ভালো মনে করছে ওটাই করছে, আমি কোনো দুঃখ পাইনি। আমি যে আমার আব্বারে ফিরে পাইছি, আমি যে আমার আব্বার চাঁদমুটা দেখতে পাচ্ছি, তাতে আমি খুশি, আমি অনেক খুশি হয়েছি। আব্বা, আমার রুম ভাঙিয়ে তছনছ হয়ে গেছে। আমার ছোট ভাইয়ের রুম কোন দিকে আমার কয়ে দাও, আমি অন্ধকার দেখছি বাবা। এদিকে যা বাবা, এদিকে যা। দাঁড়ায় থেকে কি দেখ রাখিসের মধ্যে কি কি আছে? দাঁড়াও, তোমাদের জন্য আমার এই সোনার সংসারটা ধ্বংস হয়ে গেল। রাখিসের ভিতরে কি আছে তোমরা দেখার জন্য পাগল হয়ে গেছো। দাও আমার কাছে। আব্বা, ছোটবেলা থেকে অনেক কষ্ট মানুষ হয়েছি, কোনোদিন তোমার কাছে কোনো জিনিস আবদার করি না। আমি আজকে একটা আবদার করবো, আবদারের এক পা। তুই তো জীবনে কোনোদিন কোনো কিছু আবদার করিস নাই, কি আবদার করবি বাবা? আমি গরিব মানুষ, আমি কেমনে তোর আবদার পূরণ করুন? আমার আবদার করার মতো তো কোনো কিছুই নাই। তোমার বৌমা, যারে আমি অনেক ভালোবাসি, আরে ধুয়ে আমি প্রবাসের বাড়িতে চাইতেছি। আমি শুনছি প্রবাসীর বউরা তারা সংসার করে খেতে পারে না, সংসার করে না ঠিক মতে। ওর জন্য কোনো কিছু হয়ে যায়, আমি বাঁচবো না আব্বা। আমার আমানতের খেয়ানতুল হয় আব্বা, আমি মরে যাবো। তুমি আমার টানারে দেখে রেখো, এর চেয়ে বড় কিছু তোমার কাছে চাই না আব্বা। মা মরে যাওয়ার পরে দেখে মায়ের আদরটা পাইনি কে। তুমি তো আমার মায়ের আদর দিছো, বাবার ভালোবাসা দিছো। আমি তোমার কাছে আবদারটা করলাম, তুমি আমার আবদার রাখবে না? বাবারে, তুই কোনো চিন্তা করিস না, তুই বিদেশে যাই ঠিক মতো খাওয়া দাওয়া করিস, তোর শরীরের প্রতি যত্ন নিস। ঠিক আছে আব্বা। তা না, আমার আব্বার হাতে তোমার উঠে দিয়ে গেলাম, তুমি আমার আব্বার দিকে খেয়াল রাখো আব্বা। আমি জীবনে আর কোনো কিছু চাই না, আমার শখের মানুষটাকে তুমি দেখে রেখো, দেখে রেখো। কিরে বাবা, তুই এখানে দাঁড়িয়ে আছিস? তোমার মনে আছে কিনা আমি জানি না, কিন্তু
আমার সব কিছু মনে আছে। আমি বিদেশে বাড়িতে যাওয়ার আগে তোমার তোমার এই হাতের উপরে তানহারে তুলে দিয়ে কইছিলাম, আমার আমানতটা দেখে রাখো, আমার আমানত যেন খেয়ানত না হয়। আমি তোমাকে সুখের লাইগা তারা জীবন কষ্ট করলাম, শান্তি পেলাম না বাবা। সেই ছোট্টবেলা মা মারা গেছে, মায়ের ভালোবাসা পাই নেই। আমি শুধু অপেক্ষা করছি একদিন না একদিন সুখের মুখ দেখবো বাবা। সুখের মুখ দেখার লেগে প্রবাসের বাড়িতে গেছিলাম, লক্ষ লক্ষ টাকা কামাই করে তোমাকে দিছি। আমি সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত কোনো সুখের দেখা পাইলাম না। ও বাবা, বাবা, ওই আল্লাহ কি আমার লেগে সুখ লাগে নাই? আমার কপালে কি সুখ শান্তি নাই? আমি যদি ওই প্রবাসী বাড়িতে মরে যেতাম না বাবা, অনেক শান্তি পাইতাম। বাড়িতে আসার পর আমি যারে মন থেকে আদর করতাম, ভালোবাসতাম, সে আমার ছোট ভাইয়ের বউ। আমি তার মুখের দিকে তাকাইলে আমার দমটা বন্ধ আসে বাবা, আমার দমটা বন্ধ আসে। বাবা, বাবা তুই কান্দিস না, আমি তোর দুঃখ বুঝি বাবা, আমি তোর দুঃখ বুঝি। আমার কিছুই করার ছিল না, আমি যে পরিস্থিতির শিকার, তাই বাধ্য হয়েছে এই কাজ করতে। তুই তুই আমার ক্ষমা করে দিস। আমি তোর এই মুখ আমি দেখতে চাই না বাবা, তোর এই করুণ মুখ আমার সহ্য হয় না বাবা। অনেক দিন হয় আমরা একসাথে বসে কিছুই খাইনি। আজকে চল বাবা, চল বাবা, আমরা একসাথে বসে আমরা এক মুঠো ভাত খাবো বাবা। চল, আর কোনো চিন্তা করিস না বাবা, যা হবার তা তো হয়েই গেছে বাবা। তুই পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। না না আব্বা, তুমি মাফ চাই না, তুমি মাফ চা, আমার পাপি বানায় না। আমরা প্রবাসী তো, আমাকে সব কষ্ট মেনে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিচ্ছে। আমার কোনো কষ্ট হইতেছে না বাবা, আমার কারণে তুমি কষ্ট পাইবা এটা আমি সইতে পারবো না বাবা, এইটা আমি সইতে পারবো না। চলো চল বাবা। মা, ও মা, কি হয়েছে? ডাক্তার চুস্কা? বিদেশের বাড়িতে যাইতেছি, তোমার লগে দুটো কথা কমো না। তুমি সৎ মা বলে তো আমার মা। ও মা, তুমি এই বাড়িতে আসার পরে থেকে কোনোদিন আমার হাতে ভালো করে কথা কমো না। তোমার কাছে একটা অনুরোধ করবো, অনুরোধটা রাখবা। কি কবি চালু করি কর, তুই এমন ভাবে কান্দাকাটি করতেছস মানে বিদেশ বাড়িতে আর কেউ যায় না, তুই একাই যাইতেছস। তুমি তুমি আমার আব্বার দিকে খেয়াল রাখো, আমার বউ তানহার দিকে একটু খেয়াল রাখো। এমন ভাবে কইতেছস মানে আর ঘরে কারো বউ নাই, কারো বাপ মাও নাই। আচ্ছা ঠিক আছে, দেখে রাখ মনে, যা এখন সাবধানে থাকিস, দেখে শুনে থাকস। মা, তুমি এমন করে কথা কইতেছো কে? আজকে যেন আমার আপন মা বেঁচে থাকতো, আমার মনে হয় না এমন করে কথা কইতো, বুকে জোড়া একটু আদর করতো। ও মা, আমি আবার তোর কি করলাম? আমি তোমাকে সুখী রাখার লেগে বিদেশে বাড়ি যাইতেছি, একটু ভালো করে কথা কইলা না, না কইলা না, তুই আমার লেগে দোয়া করিও। আচ্ছা ঠিক আছে, যা। এমন বাপ করতেছে না জানি কি, একাই যাইতে আর মানে মানে বিদেশ বাড়ি যাই নাই, ঢং দেখলে পাচ্ছি না। মা, মা, কিরে বাবা, তুই এখনো ঘুমাস নাই? আমার চোখে ঘুমাইতেছে না মা, আমার খালি ধূপ বন্ধ আইতেছে। তুমি তো আমার মা, সবাই কয় তুমি আমার সৎ মা, কিন্তু সৎ মার চোখে তোমারে কখনো দেখিনি। আমি মনে করি সবসময় তুমি আমার আপন মা।
একই সাথে নিচে আমি থাকতে পারতেছি না মা। আমি খুব কষ্টে আছি মা। আজকের জন্য আমার মা বেঁচে থাকতো, তাহলে আমার কষ্টটা হয়তো ভাগ করে নিত মা। আমি আমি তোমার কাছে জোর হাত করে কইতেছি মা, আমার আব্বা সারা জীবন আমার লাগে কষ্ট করছে, আমি আমি পরিবারের জন্য অনেক কষ্ট করছি। আমি যে তোমাকে একটু হাসি খুশি রাখতে পারছি তাতে আমি খুশি। আমি সন্তান হিসেবে যে দায়িত্ব ছিল আমার দায়িত্ব পালন করছি মা। আমি আমি একই ছাদের নিচে তোমাকে লগে থাকতে পারবো না মা। আমি আগামীকালকে চলে যাবো মা। আমার যেদিকে দুই চোখ যায় ওইদিকে চলে যাবো, কিন্তু এই বাড়িতে থাকতে পারবো না মা। যাওয়ার আগে তোমার জোর হাত অনুরোধ করে কইতেছি মা, তুমি থানার দিকে একটু খেয়াল রাখো। তা না তো তোমার আপন সন্তানের বউ, আমার তো কেউ না। আর আমি আগামীকালকে চলে যাবো মা, তুমি আমার মাফ করে দিও। দাঁড়ান, আপনার বাড়ি ঘর সবকিছু রেখে আপনি কই যেতেছেন? বাড়ি ঘর সব কিছু রেখে কই যেতেছি? আমার বাড়ি ঘর ভেঙে তো তছনছ হয়ে গেছে। আমার তো কোনো কিছু আর নাই। যদি থাকতো তাহলে ঠিকই থাকতো। মনে বড় আশা নিয়ে আইছিলাম পরিবারের সবার সাথে একসাথে থাকবো, থাকাটা হইল না। কেন হইল না জানো? সব কিছু মূল তুমি। তোমারে আমি প্রবাসে যাওয়ার আগে কি হয়ে গেছিলাম? কান্না করতেছো কেন? শুভ কামে যাওয়ার সময় কান্না করতে হয় না। তুমি আমার হাসি মুখে বিদায় দাও। আমি তোমার ওয়াদা দিতেছি, আমি ফিরে আমো। আমি তোমার কাছে ফিরে আমো। ওই আল্লাহর কাছে কইতেছি, আল্লাহ আমার মরণ দিলেও যেন আমি আমার তানার মুখটা দেখে মরতে পারি। চুপ করো, কি কইতেছো এগুলা? তুমি আমার কাছে না থাকলে আমি কেমনে বাঁচো? বিদেশের বাড়িতে কি আমার ভুলে যাবে না তো? কি কইতেছো? আমি তো তোমার লেগে যেতেছি, আমি তো আমার পরিবার লেগে যেতেছি, পরিবারের সুখের লেগে যেতেছি। তুমি আমার শখের মানুষ, তুমি আমার আত্মা। তুমি যেন আমার ভুলে যাও না। তুমি ভুলে গেলে কিন্তু আমি মরে যাবো। তুমি এমনি করে কইও না। আমি তোমার কথা দিতেছি, আমার যতদিন পর্যন্ত নিঃশ্বাস চলবো তুমি ছাড়া অন্য কোনো পুরুষ আমার স্পর্শও করতে পারবো না। ভাইয়া সময় হয়ে গেছে তো, তাড়াতাড়ি চলো। আব্বা, মা, তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে শুয়ে আমি কইছিলাম আমি বেঁচে থাকতে আমাকে দুজন দিয়ে কেউ বাধা করতে পারবে না। আমি মরে যাওয়ার এক মুহূর্ত আগে হইলেও তোমার মুখটা দেখে আমি মরব। সেই বিশ্বাসটা তুমি রাখতে পারো না, তাই আমি চলে যেতেছি। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। যারে নিয়ে আমি এতগুলো দিন কাটাইছি, যারে আমি এত স্বপ্ন দেখছি, সে তো আর আমার বউ নাই, সে আমারই ছোট ভাই। কেমনে থাকি একই বাড়ি একই ছাদে নিচ্ছে। আমি তোমার মুখটা দেখতে চাই। তোমার মুখ দেখো আমার পা, কারণ তুমি এখন আমার স্ত্রী না, আমার ছোট ভাইয়ের স্ত্রী। ভাইয়া কোথায় যাচ্ছ তুমি? চলে যেতেছি। তোমার এই বাড়ি ছেড়ে তুমি চলে যাচ্ছ কেন? আমি তো সৎ ভাই, আমি বড় ছেলে। আমি আমার পরিবারের জন্য আমি যা কিছু করার দরকার সব কিছু করছি। তোমার এই ছোট ভাইটারে রেখে, তোমার এই পরিবার রেখে তুমি চলে যাও ভাইজান? নিজে খায়া না খায়া তোরে লেখাপড়া শিখে অনেক বড় করছি।
আমার বাড়ি ছিল ভাঙা টিনের ঘর, আজকে 3 তলা বাড়ি করে দিছি। তোদের কারোর কোনো জিনিসের অভাব নাই। ভাইজান আমি তো বুঝে হোক আর না বুঝে হোক একটা ভুল করে ফেলছি। চলো না দুজন বসে এটা কি সমাধান করা যায় সেটা করি। তুমি এভাবে চলে গেলে আমি ভালো থাকতে পারবো না ভাইজান। সমাধান কোন স্বামী মারা গেলে স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে ডিভোর্স লাগে না, আর কোন স্বামী বেঁচে থাকতে স্ত্রী দ্বিতীয় বিয়ে করলে অবশ্যই ডিভোর্সের প্রয়োজন হয়। সবাই আমার লাগে বেইমানি করলেও আমি কারোর লাগে বেইমানি করবো না। সবসময় শুরু করে সবাই সুখী শান্তি রাখার চেষ্টা করছি, সবসময় নিজের রক্ত পানি করে তোদের মুখে হাসি পড়েছি। আজকে আমি তোদের মুখে হাসি পড়াম, আমি বিমানে ওঠার আগে ডিভোর্স লেটারটা পাঠাই দেবো। তোরা সবাই ভালো থাকিস, ভালো থাকিস। ভাইয়া ভাইয়া যাও না ভাইয়া, ভাইয়া 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 প্লিজ তুমি বাড়ি যেয়ে যাও না ভাইয়া, যাও না ভাইজান। এই বাড়ি ঘর সয় সম্পত্তি সবই তো তোমার। তুমি তুমি না আমার অনেক ভালোবাসো, আমার রেখে এই বাড়ি ঘর রেখে তুমি চলে যাও না ভাইজান, প্লিজ তুমি থেকে যাও না। এই বাড়ি ঘর বিষয় সয় সম্পত্তি সব কিছু আমার, কিন্তু সব কিছু থেকে আমরা সবাই পর করে দিছি। আমরা যারা প্রবাসী না, টাকার বেশি টাকা পয়সা কামাইতে পারি কিন্তু খাইতে পারিনি, আর এই বাড়িতে থাকার কোনো ইচ্ছাও নাই। ভাইজান তুমি আমার সব আবদার পূরণ করছো, কিন্তু বিদেশে বাড়ি থেকে না আমার লাগে একটা এমন উপহার নিয়ে আইবা যেন আমার মনটা ভরে যাবে। ভাইজান একটা কথা বলতাম। কি বলি? আসলে ভাইজান ছোটবেলা থেকে আমার সমস্ত আবদারই পূরণ করেছো, যখন যা চাইছি তোমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করেছো, আমার দিছো। আমার একটা আবদার আছে ভাইজান। কি এমন আবদার? সারা জীবন পূরণ করে থাকি, বাদ বাকি জীবনে পূরণ করবো, টেনশন নাই, আমি তোর বড় ভাই না? তুমি বিদেশ থেকে আসার সময় আমার জন্য একটা দামি গিফট নিয়ে আসবে, যেন আমি অনেক খুশি হই। কি বলিস রে তুই? আর তুই তোর ভাই, সৎ হলে কি হবে, আপন সাহেব বেশি তুই আমার সম্মান করিস। সারা জীবন যেমন তোর আমি আবদার পূরণ করছি, আমি প্রবাসী বাড়িতে যেতেছি লাখ লাখ টাকা কামাইতে, আমাকে ফ্যামিলির সুখের কারণে যেতেছি। আমার ছোট ভাই একটা আবদার করছে, রাখবো না। শোন, আমি তোরে কইতাছি, বিদেশ থেকে আসার পর এমন একটা উপহার তোরে আমি দেবো, সারা জীবন খুশিতে আমার এলে তুই গর্ব করবি যে আমার ভাইজান আমার সব আবদার পূরণ করছে। টেনশন করিস না, টাইম হয়ে গেছে। চলো। আমি তোর আজকে একটা দামি উপহার তোর হাতে তুলে দেব। ওই উপহারটা না আমি ওই কলিজার ভিতরে আটকায় রাখতাম, সবসময় কলিজার ভিতরে বন্দি করে রাখছিলাম। ওই উপহারটা তোর হাতে তুলে দেবো রে ভাই, যারে কোনোদিন আমি কোনো কষ্ট দেয় নেই, কষ্ট বুঝতে দেয় নেই, যার জন্য বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব তার হাতে তুলে দিচ্ছি। আমি সেই উপহার তুলে দিয়ে দিতেছি, কোনোদিন তার কষ্ট দিবি না। আমার সেই উপহার তুলে দিয়ে গেলাম। আমি তোর কাছে জোর হাত করে কইতাছি, আমার এই উপহারটা তুই কোনোদিন কষ্ট দিবি না, কোনোদিন কষ্ট দিবি না।